দুবাই ভ্রমণের সবথেকে প্রধান আকর্ষণ বুর্জ খালিফা। আজ আমরা সেখানেই চলেছি। বুর্জ খালিফার ওপর থেকে পুরো দুবাই সিটিটা দেখতে কেমন লাগে সেটা দেখবার জন্য ভীষণ ইচ্ছে ছিল সবার আগে বুর্জ খালিফাতে উঠবো আর সেটাই দেখব। এছাড়া ভেতরে কি কি রয়েছে সেটা দেখবার ইচ্ছেটাও কম ছিল না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নতুন বন্ধুদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আমাদের দুবাই মলে যেতে হবে, তারপর দুবাই মল থেকে আমরা যাব বুর্জ খালিফাতে। আমাদের হোটেল থেকে বুর্জ খালিফার দূরত্ব 7 কিলোমিটার, কিন্তু যেতে সময় লেগে গেছিল অনেকক্ষণ, তাই কারণ ট্রাফিক জ্যামে বেশ অনেকক্ষণ আটকে গেলাম। তারপরে পৌঁছে গেলাম। বুর্জ খালিফা যেতে হলে সবার আগে পৌঁছতে হবে দুবাই মলে। দুবাই মানে অনেকগুলো গেট রয়েছে। আমরা যেখান থেকে ঢুকেছিলাম সেই গেটটার নাম হচ্ছে জাবিল। এছাড়াও ফাউন্টেন এরিয়া দিয়েও যাবার রাস্তা রয়েছে। সেই পথটা কিন্তু ভারী সুন্দর। দেখা যাক আমরা যে পথটা দিয়ে গেছি সেটা দেখতে কেমন। ঢুকেই দেখলাম ওয়াশরুম রয়েছে, সেখান থেকে ফ্রেশ হয়ে নিয়ে লম্বা লাইন পড়েছে লিফটে, সেখানে অপেক্ষা করতে লাগলাম। এরপর লিফট চড়ে উঠে পড়লাম ওপরে 6 তলায়। ছতলাতে উঠেই এদিক ওদিক না গিয়ে দুবাই মল থেকে বুর্জ খালিফা যাবার পথ যেদিকে সেদিকেই হাঁটতে শুরু করলাম। এটা একটা ফ্লাইওভার, যেটা দুবাই মল থেকে বুর্জ খালিফা যাবার একটা পথ। রাস্তার দুধারে দেখলাম অপূর্ব সুন্দর দৃশ্য। কেউ হেঁটে চলেছে সামনের দিকে, আবার কেউ ব্যস্ত সেই সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে। যাচ্ছি বুর্জ খালিফা দেখতে। দেখো এই যে রাস্তা, এখান থেকে এখানকার রাস্তাটা একবার দেখার মতন। এত সুন্দর রাস্তায়, আর চারপাশের বিল্ডিংগুলো এত সুন্দর, কি বলবো। উপরে গিয়ে আরো ভালো দেখা যাবে। চলো যাওয়া যাক আরো উপরে। সবাই যাচ্ছে, আমরাও যাই। এই যে এপাশেও একই ভিড়। কত দেশ থেকে কত লোক আসে এই ফ্ল্যাগগুলো দেখেই বোঝা যায়। দূরে দাঁড়িয়ে আছে ব্ল্যাক কোট পরা, এরা হলেন এখানকার স্টাফ। আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এই জায়গাটাতে রয়েছে জায়গা, এখানে বসারও জায়গা রয়েছে। কেউ হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে পড়ে তো এখানে বিশ্রামের কিন্তু ব্যবস্থা রয়েছে। তাহলে চলো যাওয়া যাক। এরপর সোজা এসে আমরা দেখা পেলাম এখানকার গার্ড যিনি, তাকে কিছু জিজ্ঞাসা করলাম। তিনি সম্পূর্ণ হিন্দিতে আমাদের কিন্তু বুঝিয়ে দিলেন যে সোজা গিয়ে তারপরে লেফট, ওই নিচে স্কেলেটার ধরে নামতে হবে, তারপরে আবার স্কেলেটার ধরে নিচে নেমে যেতে হবে। তো সেই মতন আমরা সেদিকেই চলতে শুরু করলাম। স্কেলেটার করে নিচে নামতে হবে। এই আমরা ধরলাম, নেমে পড়লাম। তারপরে আবারও নিচে নামতে হবে, এটা ধরে রোটা ধরে। এখান থেকে আবার নিচে নামতে হবে, দেন ডাউন, তারপরে আবার সোজা যেতে হবে, ওই রো ধরে সোজা হাঁটা। এরপরে দেখা পড়বে এই বিশাল আকার দুবাই মলের ভেতরে যে মেরিন অ্যাকোরিয়াম আছে সেটা। এখন এখানে দাঁড়ানো যাবে না, তাহলে কিন্তু আমাদের আবার দেরি হয়ে যাবে।
এখান থেকে নিচে নামতে হবে, নেমে তারপরে আবার উঠতে হবে। এতক্ষণ দুবাই মলের ভেতরে ছিলাম, এখন বুর্জ খলিফার দিকে যাচ্ছি। চলো আর জিজ্ঞাসা করে যাই না কে স্টাফ থেকে। এই হলো বুর্জ খলিফা যাবার রাস্তা। এই এসকেলেটর থেকে নেমে এই পথে হাঁটতে হবে। এই রাস্তা দিয়ে অনেকটা হেঁটে কিন্তু যেতে হবে। ওই লেখা রয়েছে বুর্জ খলিফা। এরপরে লম্বা হাঁটতে হবে। ওই যে অ্যারো চিহ্ন দেওয়া যে ডিসপ্লে বোর্ড রয়েছে, এইখানেই রয়েছে বুর্জ খলিফা যাবার সোজা পথ। টিকিট আলাদা করে দেওয়া হচ্ছে। তো যারা অনলাইনে টিকিট কাটেনি, তো এখান থেকে কিন্তু টিকিট কাটা যেতে পারে। তবে সিজনের সময় কিন্তু এখানে ভীষণ ভিড় থাকে, টিকিট না পাওয়ার চান্সই বেশি। পথের দুধারে রয়েছে প্রচুর খাবারের দোকান, কিন্তু এখানে খাবারের দামটা কিন্তু খুবই বেশি। একটু বেশি বললে ভুল হবে, খুবই বেশি। এরপর দূর থেকে চোখে পড়লো ওই পিঙ্ক লাইন। হ্যাঁ, এই এসে গেছে বুর্জ খলিফা উঠবার এন্ট্রান্স, প্রবেশ পথ কিন্তু এখান থেকেই শুরু। অনলাইন কিংবা অফলাইন যেটাই হোক না কেন, সবার আগে এখানে কিন্তু তার সঠিক প্রমাণ দেখাতে হবে, তারপরে কিন্তু ভেতরে ঢুকতে পারবে। পিঙ্ক কালার, এই পিঙ্ক কালার থেকে সোজা উপরে উঠতে হবে। আমরা ঢুকে পড়েছি ওই পিঙ্ক কালারের গেট দিয়ে। এই যে এখান থেকে স্ক্যান করে তারপরে ঢুকতে হয়। তো আমরা ঢুকে পড়েছি ভেতরে। বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। লাইফের ফার্স্ট টাইম আমি বুর্জ খলিফায় যাচ্ছি। আমরা উঠবো ওখান থেকে। আমাদের সন্ধ্যে 7টার সময় কিন্তু ওপরে ওঠার জন্য টিকিট রয়েছে। আমরা দাঁড়িয়ে পড়েছি, আমাদের গেটে চেকিং করছে। এরপরে লাইন করে ভেতরে ঢুকে পড়লাম আসল টিকিট যেটা আমাদেরকে দেয়া হবে সেটা নেবার জন্য। এই বুর্জ খলিফাতে উঠবার জন্য কিন্তু লাইন অনেকবার দিতে হয়েছিল। চলো পিঙ্ক বলি দিয়ে এখন আমরা ভেতরের দিকে যাব। আমাদের টিকিট আমি পেয়ে গেছি। এই যে এই হলো আমাদের টিকিট। টিকিট কালেক্ট করতে হবে এই জায়গা থেকে। এই হলো লাইন পড়ে গেছে। এই টিকিট আবার ভেতরে গিয়ে দেখাতে হবে। এখানে আবার লাইন পড়ে গেছে। আমরা যেমন কোনো মেট্রো স্টেশনে ঢুকি, ঠিক টিকিটটাও কিন্তু সেভাবে চেকিং করে তার ভিতরে ঢোকানো হচ্ছিল। হাতে বেশ অনেকটা সময় নিয়ে তবেই কিন্তু পৌঁছতে হবে এখানে, তা না হলে কিন্তু সঠিক সময়ে ওঠা যাবে না। এখান থেকে আবার সব চেক করে তারপরে কিন্তু ঢুকতে হয়। দেখো প্রত্যেকটা পদে পদে এই বিল্ডিংয়ে কিন্তু চেকিং করে তারপরে কিন্তু ঢুকলাম। আর ঢুকেই দেখো, এই দেখো দুবাইয়ের বুর্জ খলিফার ছোট্ট একটা বিল্ডিং। এই ক্যামেরাতে এই ছোটটাই আসছে না। চলো। ইনি হলেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদাম বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। বুর্জ খলিফার ভেতরে কিন্তু এরকম এসকেলেটর রয়েছে, হেঁটে হেঁটে বেশ অনেকটা কিন্তু যাওয়া যায়। ভেতরে ঢুকে পড়েছি, আর কোনো সিকিউরিটি চেক নেই। এখন শুধু ওপরে ওঠার সময় একটু আমাদের লাইনে দাঁড়াতে হবে। এই আবার এসকেলেটারে উঠতে হবে, এখান থেকে ওপরে উঠতে হবে। দু 2004-এ এটা তৈরির জন্য এরকম স্ট্রাকচার তৈরি করা হচ্ছিল। এই যে সব এখানে রয়েছে কিভাবে তৈরি করা হয়েছে। এই যে এখানে স্ট্রাকচারের প্রথম লেভেল এটা। 2006-তে এই লেভেলটা এসছে। এইরকম 2006-তে এই লেভেলটা এসছে। 2007-এ গিয়ে এই লেভেলটা তৈরি হয়েছে। 2007, এটাও 2007-এ। বাবা 2007-এ অনেকটা তৈরি করে ফেলেছে। 2008-এ পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। 7টা লেভেল।
2009 এই পুরোপুরি 2009-তে কমপ্লিট হয়ে গেছে। কত সালে কতটা বিল্ডিং তৈরি হয়েছে সেটা কিন্তু রয়েছে। এই যে ইঞ্জিনিয়াররা কীভাবে কাজ করেছে তার কিন্তু পুরো এখানে রয়েছে দুটো। চলো লাইনে আবার এখানেও দাঁড়াতে হবে। এই লাইনটা হলো লিফটে উঠবার লাইন। এখানে আসবার জন্য আমাদের বেশ অনেকবার লাইন দিতে হয়েছিল। তার মধ্যে আমাদের কিন্তু এয়ারপোর্টে যেরকম ব্যাগ চেকিং হয় ঠিক সেরকম কিন্তু ব্যাগ চেকিংও হয়েছিল। সবাইকে আনন্দ দেবার জন্য এইরকম এলইডি স্ক্রিন লাগানো রয়েছে দেয়ালের সাথে, তাতে রয়েছে নানা রকম সব শো। এতটা পথ হেঁটে এসে অনেকেই দেখলাম ক্লান্ত, তাই মাটিতেই দেখলাম অনেকে বসে পড়েছে। এটা হলো ফাইনাল লাইন, এখান থেকেই লাইন শেষ, তারপরে ওঠা বুর্জ খলিফার লিফটে। কিন্তু সেই লাইন শেষ হবার উপায় কি? সাপের মতন এদিক ওদিক পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে কিন্তু শেষ হয়েছে। এরপর ঘোরানো কাচের দরজা দিয়ে একজন একজন করে ঢুকে পড়লাম লিফট এরিয়াতে। যারা বয়স্ক নাগরিক কিংবা হাঁটতে যাদের অসুবিধা তাদের জন্য কিন্তু এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। লাইন রয়েছে এই জায়গাটায়, এটা হচ্ছে লিফটের লাইন। হলো একজন একজন করে আসতে হবে। সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু এরকম ব্যবস্থা রয়েছে। তাহলে এই হলো লিফট। পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুতগামী লিফট হচ্ছে বুর্জ খলিফার লিফট। 1 মিনিটের মধ্যেই পৌঁছে দেয় 124 তলা। তার ভেতরটাও কিন্তু দেখবার মতন। কত তাড়াতাড়ি লিফটটা উঠছে, 10 সেকেন্ডে 124 তলা চলে গেল। এই চলে গেল 124 তলা। 124 তলা থেকে নিচে নেমে পড়ল। খুব ফাস্ট, খুব ফাস্ট। দেখো এই লিফটটা 124 তলাতে গেছে আর আমরা এখন উঠবো। চলে গেছে 107 তলা। মাত্র 20 জন যেতে পারে। দেখো এই লিফটে এই মাত্র লোকেরা উঠলো, চলে গেল 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। আমি গুনতে পারছি না, উঠে যাচ্ছে লিফটে। এই যে এই লিফটটা দেখো 17, এই যে চলে এসছে। এটাতে উঠবোই, চলে এসছে। 6, 7, 5, 4, 3, 2, 1 চলে এসছে। চলো এই তো 24 তলাতে উঠে পড়েছে। সেকেন্ডের মধ্যে লিফটে উঠে পড়েছে, কয়েক সেকেন্ড। চলো আমরা যাই। That side family stay there, please. Aida, Aida, Jimmy, Aida, Aida. লিফটের ওপরটা আমার পাশে যেতে পারে। এই স্টিল ওভার উপরটাকে দেখ। বাবা কানে তালা লেগে যাচ্ছে। এই 120 হয়ে গেছে।
124 তলা। Yeah. So if you're going welcome to level 1, 2, 4, you can start your train to the balcony. Just go straight to the balcony, please. You can go 1, 2, 5 by the stairs. This way, please. একজন একজন করে যেতে পারবে, চলো। ও ঘুরে যেতে হবে। কোথা করছে? আর উপরে যাবে? চলো, চলে এসছি। এই বাবা, এদিকে আসো, আসো দেখো। আরে বাবা, রাতে দুবাই দেখো একবার। চলো ওইদিকে চলো। This is the fantastic. এই দেখো, এই যে এখানে This হয় is the lifetime achievement. ফাউন্টেনটা এখন বন্ধ আছে। বলেছে তো আন্ডার মেইনটেনেন্স। Is the Burj Khalifa. This is the Burj Khalifa. এখান থেকে হাওয়া পাশে জায়গা রয়েছে, উপরে আবার রয়েছে কাঁচ। এই কাঁচ থেকে দেখা যাচ্ছে ওপরের, দেখো এই হলো বাকি বিল্ডিংটা। এই দেখো, এই ওপরে এই তলাটা পর্যন্ত দেখা যাচ্ছে, তাও পুরো বিল্ডিং এর মাথাটা দেখতে পাচ্ছি না। এদিকে হচ্ছে উপরে উঠে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে, উপরে উঠবার জন্য। মানে কত লোক এসছে। হলো দুবাই মল, ওই যে দিকটা, বুঝলে? এটা হচ্ছে ফাউন্টেন এরিয়াটা, আর এটা হলো দুবাই মল, যেখান থেকে আমরা হেঁটে হেঁটে এলাম। চলো ফাউন্টেন এরিয়াটা। ফাউন্টেনটা হলে ভালো লাগবে। হ্যাঁ, সেটা দিনের বেলাতে ওখানে দাঁড়ালে বুর্জ খলিফাটা আরো বেশি ভালো লাগে দেখতে। যে ব্রিজটা আছে না, ওই ব্রিজটা, এই যে ব্রিজটা, এই ব্রিজটাতে যদি দাঁড়ানো যায় তাহলে তোমার পুরো বিল্ডিংটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো এই হলো বুর্জ খলিফা থেকে পুরো চারপাশের ভিউজ। এই যে রাস্তাটা দেখলাম না দাঁড়িয়ে, এটা হলো সেই রাস্তাটা। এখানে হচ্ছে হলো, এটা হচ্ছে দুবাই মল। দুবাই মলের পরে এই জায়গাটা। এই দেখো কি সুন্দর রাস্তাটা। দেখো সুন্দর, এই রাস্তাটাই দেখার মতো। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, জড়িয়ে পেঁচিয়ে মনে আগে সাপের, যে পিঁপড়েরা যেরকম গর্ত করে, ওই রকম পিঁপড়ে গর্ত করে যেন মনে যেন ইয়ে বানিয়েছে। দূরের থেকে দেখাবে রাস্তা তো না, মনে হচ্ছে যেন একেবারে ছোট ছোট পিঁপড়ে যাচ্ছে হেঁটে। এইদিকেও দেখো, এই যে রাস্তা, কত রাস্তা। গাড়িতে পুরো লাল রঙের লাইট জ্বলে আছে, সামনের দিকে লাল, দেখছো পুরো ডিফারেন্স। গাড়িগুলো এইদিকে যাচ্ছে, মানে ওই দিকে যাচ্ছে, পেছন দিকে গাড়ির লাইট জ্বলে গেছে, আর নিচের দিকে আবার সামনের দিকে আসছে গাড়িগুলো। আর এটা হলো দুবাই মলে আসার ইয়ে। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দুবাই মলে আসবার জন্য রাস্তা। আর একটু দূরের থেকে দেখালে তো আরো দেখা যাবে, এর বেশি ছোট হয়ে যাচ্ছে। এখান থেকেই ঠিক আছে। এই হলো দুবাই মলে আসার রাস্তা সব। বাপরে, এই
মানে উনি এত দেখাচ্ছেন কি বলবো। চারপাশে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখার মতন, সত্যি দুবাই মল ইয়েটা বুর্জ খলিফা এটা দেখবার জন্যই আসা। এত দূর থেকে, কলকাতা থেকে এত দূরে থেকে এসছি শুধু এই দুবাই বুর্জ খলিফা দেখবার জন্য। ওপর থেকে ভিউ, ওয়াও, অসাধারণ দৃশ্য। গাড়িগুলো যেভাবে যাচ্ছে খুব সুন্দর, খুব সুন্দর। এই জায়গাটায় বসতে পেরেছি এটাই অনেক বড়। মানে এখানে উঠার বসার জায়গা পাওয়া যাচ্ছে না, যেখানে দাঁড়াচ্ছি সেখানেই দেখি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো এই জায়গাটা ফাঁকা পেলাম, বসে পড়লাম। আর এই জায়গাটা থেকে ভিউজ কিন্তু খুব সুন্দর, এত সুন্দর ভিউজ কি বলবো, দেখে খুব ভালো লাগলো। শ্রীভূমির প্যান্ডেল হয়েছিল বুর্জ খলিফা, আর আমাদের প্যান্ডেল নিজের চোখে সেই দেখছি। হ্যাঁ চলো, আমাদের আবার টাইম হয়ে গেছে, 11টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। অনেকক্ষণ রইলাম। আরে এটা এক্সট্রা উপরে আছে, সবাই আসো। লাইটটা কি সুন্দর। আসো। হলো চারপাশে রাউন্ডের জায়গা। এখানে কফি শপ রয়েছে একটা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে সেলফি তোলে। এই চারপাশের ভিউ এখান থেকে এইরকম। এই হলো রাস্তাটা হয়েছে। এটা হলো 125 তলা। এখানে বেশ কিছু দোকান রয়েছে। জিনিসের দাম বেশি হলেও হাতে ধরে দেখতে ক্ষতি কি। জিনিসপত্র বিক্রির জায়গা। এখানে এক্সিট পয়েন্ট রয়েছে, রোডে নামা। এখানেও রয়েছে। এই ফ্লোর থেকে অতটা ভালো, নিচ থেকে বেশি ভালো দেখা যাচ্ছিল, তাই না? এটা হলো বুর্জ খলিফার উপরে ওঠার আরেকটা ফ্লোর। 26 ফ্লোর ওটা ছিল, তারপরে উঠতে আবার সিঁড়ি বেয়ে। হ্যাঁ 26 ফ্লোর এটা। ওই চারপাশে ঘুরে দেখার এটা, এটা হচ্ছিল সেই ফ্লোরটা, বুঝলে? একই সবাই এখানে সেলফি তুলছে। এটা হচ্ছে 365 ডিগ্রি, বুঝলে? পুরোটা দেখা যায় এখানটা। সবাই ফটো তুলতে ব্যস্ত। এখান থেকে বেশ অনেকটা দেখা যায়। শ্যাডো আসছে, চলো। হ্যাঁ আসো তাড়াতাড়ি। ফটোশুটের জায়গা, এখানে ফটোশুট করা যায়।
বিল্ডিং এর আলো এরকম দেওয়া। চলে এসছি আমরা, আবার নিচে নেমে যাবো একটু। চলো চলো আসো। বেরিয়ে আছে এদিকে। চলো এদিক থেকে। ছবি যতটা ভালো দেখছি, ক্যামেরা ততটা ভালো আসছে না, শ্যাডো পড়ে যাচ্ছে। ওই ঘুরে ঘুরে দূর থেকে রাস্তাগুলো আসছে। দেখো নামার জায়গাতেও কত ভিড়, নামবে সে নামার লাইনও কত বিশাল ভিড়, আগে পিছিয়ে এই যে। আর এখানে কিন্তু হয়ে গেছে। Exit your right, thank you. Exit your right, please. Exit your right. দেখো স্পিড লিমিট। এই এনারা যাচ্ছেন এখন, আর আমরা বেরিয়ে যাচ্ছি। বেরোবার পথে চোখে পড়ল সেই সব ইঞ্জিনিয়ারদের ছবি, নাম, যারা এই বুর্জ খলিফার পেছনে অবদান রেখে গেছেন। কিভাবে বুর্জ খলিফা তৈরি হয়েছিল তার মানে মডেল তৈরি করা রয়েছে পুরোটা, প্রথম থেকে শেষ পর্যন্ত। এই এক একটা মডেল দিয়ে দেখানো হচ্ছে। বুর্জ খলিফাতে মোট 163 তলা রয়েছে, আর তার মধ্যে আমরা গিয়েছিলাম 124 প্লাস 1 তলা, মানে 125 তলা। এর উপরেও যাওয়া যায়, সেটাকে বলা হয় অবজারভেশন ডেক, সেটা হলো 148 তলা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বুর্জ খলিফা থেকে। বুর্জ খলিফা শুধু একটা বিল্ডিং নয়, এটা হলো পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু বিল্ডিং। তাকে দেখবার বহু মানুষের স্বপ্ন। দুবাইতে এলাম আর বুর্জ খলিফাকে দেখলাম, এটা আমি কখনোই ভুলবো না। বুর্জ খলিফা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আমাদের জাবিল এন্ট্রান্সের দিকে। পৌঁছে গেছি সেখানে, এসে দেখলাম বুর্জ খলিফার গায়ে আলোর ছটা ফুটে উঠেছে। লাইট, মিউজিক, ক্যামেরা, সবার মোবাইলেই এই দৃশ্য ধরে রাখার চেষ্টা। 828 মিটার উঁচু বিল্ডিংয়ের গায়ে নানা রঙের আলোর খেলা চলছে, কিছুতেই চোখ ঘোরানো যাচ্ছিল না। বারবার মনে হচ্ছিল জীবন আমার সার্থক হলো এই বুর্জ খলিফাতে এসে। এরপর লিফট করে নেমে এলাম গ্রাউন্ড ফ্লোরে। অপেক্ষা করতে লাগলাম ড্রাইভারের। এই হলো লিফট, আর এই লিফটে করে যারা বাসে করে এসছে বুর্জ খলিফা দেখতে, তো তাদের কিন্তু এই লিফটে করে নেমে আসতে হবে। আর এটা হলো 6 নম্বর লেভেল। লেভেল বলে আমরা, মানে 6 তলা বলি যেটাকে। 6
নম্বর লেভেল এটা। ড্রাইভারের মেসেজ পেয়ে আমরা চললাম সেখানেই যেখানে উনি দাঁড়িয়ে আছেন। বিদায় বুর্জ খলিফা, বিদায় দুবাই মল। তারপরে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। রাত অনেক হয়ে গেছে, পৌঁছতে হবে তাড়াতাড়ি, কারণ পরদিন রয়েছে আবার একটা প্রোগ্রাম। সবাই খুব ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।